কলকাতার এই আইকনিক ব্রিজ তৈরিতে মোট 26,000 টন ইস্পাত লেগেছিল। বিশেষ ধরনের এই ইস্পাত তৈরি করেছিল টাটা আয়রন অ্যান্ড স্টিল। অনেকে বলেন ব্রিজে নাকি একটিও নাটবোল্ট ব্যবহার করা হয়নি। কথাটা কতদূর সত্যি? ব্রিজের একবারে প্রান্তে পিলার থাকলেও গঙ্গা নদীর মাঝে কোনো পিলার নেই, একেবারে ঝুলন্ত অবস্থায় রয়েছে। ব্রিজের নির্মাণ কৌশল আজকের ইঞ্জিনিয়ারদেরও ভাবিয়ে তোলে। তবে প্রতিদিন রাত 12টায় ব্রিজটি 4 মিনিটের জন্য বন্ধ রাখা হয়। কোন রহস্য আছে এর পেছনে? গত 1 বছরে দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ব্রিজ ভেঙে পড়ার খবর মিলেছে, অথচ এই সব ব্রিজের বয়স খুব বেশি দিনের নয়। এমতো অবস্থায় 1945 সালে গড়ে ওঠা প্রায় 80 বছরের হাওড়া ব্রিজ আজও অক্ষত রয়েছে কিভাবে? এমন প্রশ্ন ভাবিয়ে তোলে আমাদেরও। কলকাতা বন্দর ও হাওড়া দুই শহরের যোগসূত্র প্রথম স্থাপিত হল পল্টন ব্রিজের মাধ্যমে। পল্টন ব্রিজ হল ভাসমান সেতু। এই সেতুর নকশা করেন স্যার ব্র্যাডফোর্ড লেসলি। 25 বছরের জন্য তৈরি হলেও তারপরে কয়েক দশক সেতুটি চালু ছিল। জাহাজ যাওয়ার সময় এই সেতুর মাঝের অংশ খুলে ফেলা হতো, পরে আবার তা জুড়ে দেওয়া হতো। সেই সময়ে বিভিন্ন সংবাদপত্রে ছোট্ট একটি জায়গা থাকত যেখানে সেতু বন্ধ হওয়া ও জোড়ার সময় দেওয়া থাকত। পল্টন সেতু পুরোপুরি খুলে ফেলা হয় 1945 সালে। 1926 সালে হাওড়া ব্রিজ আইন তৈরি হয়। 1934-35 সালে যখন কাজ শুরু হবে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা প্রায় বাজতে চলেছে। এদিকে প্রচুর ইস্পাত দরকার ব্রিজ তৈরির জন্য। তখন টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এই ব্রিজের জন্য একটি বিশেষ ধরনের ইস্পাত তৈরি করে। টিস-ক্রম নামে এই ধাতু সংকর তৈরি করা হয় শুধুমাত্র এই সেতুর জন্য। লাগানোর পর বেঁকে যাবে না এমন প্রায় 23.5 হাজার টন ইস্পাত তৈরি হয় হাওড়া ব্রিজের জন্য। মোট 26,000 টন ইস্পাত লেগেছিল। 1956 সালে হুগলি নদীর ওপর ঝুলন্ত এই সেতুর নাম করা হয় রবীন্দ্র সেতু, যা কলকাতার সবথেকে গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্কগুলির একটি। কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগ স্থাপনকারী এই ঝুলন্ত হাওড়া সেতু দুটি বিশাল স্তম্ভের উপর স্থাপিত। জানা যায় 280 ফুটেরও বেশি উঁচু দুই স্তম্ভ বিশাল কংক্রিট ব্লকের সাথে নদীর নিচেই নোঙর করা হয়েছে। এই দুটি পিলারের মধ্যে দূরত্ব 1500 ফুট। তৈরির সময় এটি ছিল বিশ্বের তৃতীয় দীর্ঘতম সাসপেনশন টাইপ ব্যালেন্সড ব্রিজ, কানাডা ও স্কটল্যান্ডের পরেই। এখন অবশ্য ষষ্ঠ। প্রতিদিন এই সেতু দিয়ে যাতায়াত করে মোটামুটি 2 লক্ষ পথচারী। গাড়ি চলে অন্তত লাখখানেক। অনেকেই বলেন হাওড়া ব্রিজে নাকি একটি নাট বোল্টও নেই। তবে এই কথাটি সম্পূর্ণ সত্যি নয়, আছে, কিন্তু তা খুবই কম। বেশিরভাগ ক্ষেত্রেই নাট বোল্টের পরিবর্তে লোহার টুকরো ঢুকিয়ে দুপাশে চেপে দেওয়া হয়েছে। শোনা যায় এই ব্রিজ তৈরির সময় নাকি এক ইঞ্জিনিয়ার বলেছিলেন এই ব্রিজ 12টার সময় ভেঙে পড়বে। এই বিষয়ে অবশ্য কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা মেলেনি। ব্যুরো রিপোর্ট, নয়া জামানা।